নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ বানাবো রুই মাছ। তার জন্য দেখো কী কী মশলা নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আর নিয়েছি চালমগজ আর পোস্ত। তো একঘেয়েমি রুই মাছের ঝোল খেতে যদি ভালো না লাগে তো অবশ্যই এইভাবে ট্রাই করবে একদিন। তো দেখো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এই রুই মাছটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই অল্প সময় লাগে। তো ওখানে মশলা দেখলে আমার বেশি মাছ না, 5 পিস মতো মাছ আছে। তো তার জন্য আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, 4 থেকে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 6-7 কোয়া রসুন নিয়েছি, আর একদম অল্প একটু আদা নিয়েছি। তো আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব একসাথে পেস্ট করেছি, আর চালমগজ আর পোস্ত দিয়ে সবই একসাথেই পেস্ট করে নিয়েছি। যেহেতু চালমগজ আর পোস্তটা আলাদা রেখেছি, ওগুলো একটু গুঁড়ো করে পেস্ট করলে বেশি ভালো হয়। তাই তার জন্য ওটা গুঁড়ো করে পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো এরকমভাবে ভেজে নিয়েছি, খুব লাল না আবার খুব কিন্তু কমও ভাজিনি। তো এটা কিন্তু তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো, দারুণ স্বাদ হয়। তো আর খুবই অল্প সময় রান্না হয়ে যায় বলছি আমি। তো তোমরা বলবো অবশ্যই ট্রাই করো। একঘেয়ে রুই মাছের ঝোল যদি খেতে ভালো না লাগে তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। তো সব মাছ কটা ভেজে নিই বন্ধুরা, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমি আজকে একদমই অল্প মাছ দিয়ে রান্নাটা করছি, কেন ফ্রিজে আমার অল্পই মাছ ছিল। তো দেখো সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ওপর আমি মশলা যেটা করে রেখেছিলাম দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, চালমগজ, পোস্ত। তো মশলাটা দিয়ে দেখো ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই রান্নাটায় আর কিছু এক্সট্রা করে দিতে যাবে না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এইরকমভাবেই করে দেখবে, দারুণ স্বাদ লাগে। তো সব মশলাটা দিয়ে দেখো একটুখানি কষিয়ে নিয়ে, আর আমি কিন্তু এতে আর কোনো হলুদ ব্যবহার করব না। দেখো এমনিতেই যে মাছ ভেজেছি যেই তেলটায় যেটা হলুদ ছিল সেটাতেই কিন্তু কালারটা চলে এসছে। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আজকে আমি এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করছি না। তো একটু সাদা সাদা রাখতে চাইছিলাম, কিন্তু মাছ ভেজেছি যেহেতু হলুদ দিয়ে, তো সেই হলুদের কালারটাই চলে এসছে। তো যাই হোক, কোনো অসুবিধার নেই। তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো। দেখতেই পেলে কতটুকুনি দিয়েছি। তো দেখতে পাচ্ছ মশলাটা অনেকক্ষণই কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করছে। যতক্ষণ না তোমরা বুঝবে যে রসুন আর পেঁয়াজের একটা যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে। আর তোমরা যদি চাও তো পেঁয়াজ, আদা, রসুনটা কিন্তু আলাদা করে বেটেও আগে তেলের ওপর দিতে পারো, তারপর চালমগজ পোস্তগুলোও দিতে পারো। তো তারপরে দেখো নুন মিষ্টি সব স্বাদ মতো দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে আবারও একদম কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো তারপরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। তো গরম মশলাটা কিন্তু আমি কষানোর সময় দিয়ে দেবো, নামানোর আগে একদমই দেবো না। তো আমি তোমাদেরকেও বলবো এইভাবে রান্নাটা করলে অবশ্যই গরম মশলাটা এই সময় দিয়ে দেবে। তো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়েও দেখো ভালো করে একটুখানি এপিট ওপিট নেড়ে অল্প একটু জল দিয়ে দেবো, কেন এই রান্নাটা একদমই ঝোল হয় না, একটু কষা কষাই এরকমই হয়, বেশ গ্রেভি থাকবে। এটা দিয়েই দেখবে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো পদ লাগবে না। যারা মাছ খেতে খুবই ভালোবাসো তাদেরকে বলবো এই এক পদেই তোমাদের কাফি। তো দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। তো আর একটুখানি জল আমি দেবো, যেহেতু ফুটবে মাছটা, একটুখানি মাছের মধ্যেও মশলাটা ঢুকবে। তো ব্যাস এইটুকুনি জল দিলাম, আর জল দেবো না। তো এটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখো এইভাবে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, ভেঙে দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো আমি ভাতের সাথে খেতে খুবই ভালোবাসি, এগুলো পরে মেখে, তো তার জন্য দিলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর জানিও আমাকে কেমন হয়েছে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।